ডিয়ার লার্নার্স, আবার আমরা এসেছি বয়সের গণিত নিয়ে। এই গণিতগুলো সচরাচর আমাদের 11 থেকে 20 গ্রেডের চাকরিগুলোতে খুবই কমন, এবং এই গণিতগুলো আমরা যদি সমাধান করি, আমরা বেসিক যদি ক্লিয়ার করি, তাহলে দেখা যাবে যে অন্যান্য অঙ্কগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। আশা করি আমরা বেসিক আলোচনা করব। আমি সবসময় বেসিকের উপর জোর দিই, আর বেসিকটা যদি আপনারা বুঝে যান, আশা করি অন্যান্য বিষয়গুলো শর্টকাট বলেন যেভাবেই পারেন আপনি সমাধান করতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে এখন আমি চাই বয়সের সম্পর্কিত যে গণিতগুলো আছে সেইটা। গণিতটা এরকম, আমরা Q1 পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে এটা বর্তমানে যে পুত্রের বয়স, সেই বয়সকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো পিতার বয়স। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এইটা আমরা আগে প্রথমে একটা বেসিক জিনিস চিন্তা করি, যে আমাদের সময়ের স্টেজটা হলো 3টা। একটা হলো বর্তমান, আর একটা হলো অতীত, যেটাকে আমরা বলতে পারি পূর্বের বয়স বা আগে, এই জিনিসটা বলতে পারি। আর আরেকটা জিনিস আছে হলো পরে, অর্থাৎ যেটা আমাদের ভবিষ্যতে যে বয়সটা আমাদের দাঁড়ায়, পরে কত বছর দাঁড়াবে। এখন বর্তমানে বয়স থেকে যদি আমরা পূর্বের বয়সে যেতে চাই, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এরকম বছর আমাকে আগে যেতে হবে। আর যদি পরের বয়স আমরা বের করতে চাই, তাহলে আমাদের 1, 2, 3, 4, 5 এখন কত বছরের বয়স আছে সেই বয়সটা আমাকে যোগ দিতে হয়। এই বেসিক কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি, তাহলে অঙ্কগুলো কিন্তু আমাদের জন্য খুব বেশি কঠিন না। যেমন এখন আমি দুইজনের বয়স, এটা হলো পুত্র, আচ্ছা, আর এটা হলো পিতা। এখন যেহেতু পিতা ও পুত্রের বর্তমান বয়স বের করতে বলছে, এখন আমরা দেখি পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স আমি ধরে নিলাম x, তাহলে পিতার বয়স কত দাঁড়াবে? পিতার বয়স দাঁড়াবে 4 গুণ, তার মানে 4x। এখন এই বয়সটা বর্তমানের বয়স, কিন্তু 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, 6 বছর পূর্বে। তাহলে আমি ধরলাম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। অর্থাৎ এই 6 বছর পূর্বে, তার মানে আগে 6 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? পুত্রের বয়স তাহলে x বিয়োগ 6। কারণ আমি বলছি আগের বয়স আমরা বের করতে গেলে সবসময় আমাদের বয়সটা বিয়োগ দিয়ে বের করতে হয়। আর পিতার বয়স তাহলে কত হবে? পিতার বয়স এই 6 বছর আগে যায় দাঁড়াবে 4x বিয়োগ 6 বছর। এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে অঙ্কগুলো কিন্তু আপনার জন্য খুব বেশি কঠিন না। 1 বছর পূর্বে তার পুত্রের বয়স হবে x-1 আর পিতার বয়স হবে 4x-1। 2 বছর আগে কত হবে? x-2, 4x, পিতার বয়স হবে 4x-2। যেহেতু 6 বছর আগের আমি বয়স বের করতেছি, সুতরাং পুত্রের বয়স হবে x-6 আর পিতার বয়স হবে 4x-6। উভয়ের বয়স থেকে 6 বছর আমার বিয়োগ দিয়ে বের করতে হবে। তাহলে এখন আমরা আসি, বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। এই ক্যালকুলেশনে আমরা একটু ভুল করে ফেলি। তাহলে এই যে পুত্রের বয়স, আমি এক পাশে লিখলাম পিতার বয়স 4x-6, এইটা হলো 6 বছর পূর্বের, এটা কিন্তু পিতার বয়স, পিতা। এখন এইখানে দিলাম সমান, এইটা x-6। এখন কথা হলো যে এইটা হলো পুত্রের বয়স। এই কনসেপ্টে এসে অনেকেই আমরা ভুল করে ফেলি, সেটা হলো পিতার বয়স তো কখনো পুত্রের বয়স সমান হতে পারে না। তাহলে অবশ্যই পিতার বয়সকে যে 6 বছর পূর্বে কত গুণ বলছে? 10 গুণ। আমরা অনেক সময় ভুল জায়গায় গুণ দিয়ে ফেলি। একটা জিনিস আমরা বুঝি, এটা পিতার বয়স, পিতার বয়স তো এমনি বেশি, তাহলে পুত্রের বয়সের সাথে 10 দ্বারা গুণ করলে তবেই শুধুমাত্র পিতার বয়সে সমান হতে পারবে। বাস এতটুকু কনসেপ্ট আপনারা ঠিক রাখতে পারলে গণিতের কোথাও সমস্যা হওয়ার কথা না। এখন আমরা ক্যালকুলেশনে যাই। 4x-6 ইকুয়াল টু এখান থেকে 10x - 6 10 60, বা
এখন এই 10x থেকে আমার 4x বাদ দেব, তাহলে আমার বাঁচবে কত? 6x। আর এই পাশে আছে 6 আর এই পাশে আছে 60, 60 ওই পাশে নিয়ে গেলে হবে 54। অতএব x ইকুয়াল টু 6 নং 54। x এর মান দাঁড়াবে কত? 9। এখন আমাকে বলছে কি পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তাহলে বর্তমান বয়স দেখেন x এর মান যদি 6 হয়, পুত্রের বয়স কত? তাহলে x এর মান 6 আর পিতার বয়স কত? তাহলে 4 গুণন 6, 4 6 24, সরি 9 সরি 9 বছর, যেহেতু x এর মান আমার 9 আছে, তাহলে 4 নং 36। তাহলে 36 আর 9 এইটার মান বেরোলো। এখন এইটা যদি আমরা শর্টকাটে হিসাব করতে চাই, ভালো করে বুঝুন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে অপশনগুলো দেখেন, 14 আর 4 14 56, তার মানে এখানে 4 গুণ আছে। 4 নং 36, এখানেও আছে 4 গুণ, এখানেও আছে 4 গুণ, এখানেও আছে 4 গুণ। এখন দেখেন 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ হয় কিনা। এখন 6 বছর পূর্বে যদি হয়, তাহলে 14 থেকে আপনি 6 বাদ দেন, 56 থেকে 6 বাদ দেন, তাহলে 6 বছর পূর্বে এটা কত হলো? 8। আর এটা কত হলো? 6 থেকে 56 বাদ দিলে এটা হলো 50। 8কে যদি আমরা এখন 10 দ্বারা গুণ করি, 8কে যদি এখন 10 দ্বারা গুণ করি, তাহলে আমার 50 মিলে না, তাহলে এটা আমার হবে না। এবার আসা যাক এইটা। তাহলে 10 বছর পূর্বে এর বয়স ছিল কত? 6 বছর পূর্বে। তাহলে বিয়োগ করেন 6, বাঁচলো কত? 3। এর থেকে বাদ দেন 6, বাঁচলো কত? 30। এখন 3-এর সাথে 10 দ্বারা গুণ করেন, 3 10 এ 30, এটা মিলছে, তাহলে এটা সঠিক আনসার। এখন এইটার ক্ষেত্রে আসেন, 10 থেকে 6 বছর বাদ দেন, 6 বছর পূর্বে এর বয়স ছিল 4, আর 6 বছর পূর্বে এর বয়স ছিল 36। তাহলে 4কে 10 দ্বারা গুণ করলে 4 10 40 হয়, কিন্তু 36 মেলে না। তাহলে এভাবে আমরা শর্টকাটেও অঙ্কটা করতে পারি। তাহলে দেখা যাক আপনারা সেই শর্টকাটে বলেন আর বেসিক থেকে অঙ্কটা বলেন, এইবার আমরা Q2 সমাধান করে আপনারা আপনাদের মতো উত্তরটা আমাকে জানাবেন। আগে আমরা গণিতটা পড়ি। 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? তাহলে 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। সেটা কয় বছর আগে? 6 বছর আগে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখন আমরা দেখি, তাহলে পিতার বয়স কোনটা 3 গুণ আছে? এটাতে 8 আর 24, তাহলে 3 গুণ। 12 গুণন 3, 3 12 34, 3 তিরিখে 9। তাহলে 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। তাহলে এখানে আমার কত বছর করে বাদ দিতে হবে? কোনটা অ্যান্সার আসে আপনারা অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।